Hello students, welcome you all to my educational channel IngMat Academy 2.0. Today the topic of my video is writing skill. আজকে এখানে একটি গল্পের আউটলাইন দেওয়া হয়েছে এবং সেই আউটলাইন ধরে ধরে একটি গল্প লিখতে বলা হয়েছে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। Write a story with the help of the points given below and add a suitable title. Points: Shepherd tends sheep near a forest. Shepherd মানে মেষ পালক, যারা মেষ পালন করে। টেন্টস মানে চড়ানো, শিপ মানে ভেড়া। তাহলে নিয়ার এ ফরেস্ট বলতে জঙ্গলের কাছাকাছি। তাহলে এক মেষ পালক এক জঙ্গলের কাছাকাছি ভেড়া চড়িয়ে বেড়াতো। রেইজেস ফলস অ্যালার্ম অফ এ উলফ। একদিন সে একটা মিথ্যা সতর্কবাণী নেকড়ে এসছে বলে চিৎকার করে মানুষজনকে সতর্ক করেছিল। ভিলেজার্স রাশ টু হিজ রেস্কিউ। গ্রামের লোকেরা তাকে উদ্ধারের জন্যে দৌড়ে সেই জায়গায় এসেছিল। শেফার্ড এনজয়স। তাদেরকে বোকা বানিয়ে মেষপালক ছেলেটি খুব আনন্দ উপভোগ করলো। ওয়ান ডে উলফ রিয়েলি কামস। একদিন সত্যি সত্যি করেই একটা নেকড়ে এলো। শেফার্ড ক্রাইজ ফর হেল্প। নেকড়ে এসছে বলে ওই মেষপালকটি চিৎকার করলো সাহায্যের জন্যে। নোবডি কামস। কেউ এলো না। উলফ কিলস শিপ। নেকড়ে ভেড়াগুলোকে হত্যা করলো। আচ্ছা, এটা পয়েন্ট ধরে ধরে এইখানে আমি গল্পটি এখানে তোমাদের লিখে দিয়েছি। তাহলে চলো। দ্য শেফার্ড বয় অ্যান্ড দ্য উলফ। গল্পের টাইটেল হলো দ্য শেফার্ড বয় অ্যান্ড দ্য উলফ। Once there lived a shepherd boy in a village beside a deep forest. একদা এক জঙ্গলের ধারে এক গ্রামে এক মেষপালক বাস করত। মেষপালক বালক, হ্যাঁ। He tended his master's sheep and took the flock of sheep to a meadow for grazing. তাহলে সে টেন্ডেড, ওই যে ভেড়া চড়ানো বা ভেড়াকে মাঠে ঘাস খাওয়ানো, এই যা তার কাজ। সে তার কী করতো, তার মাস্টারশিপ বলতে তার যে মালিক, সেই মালিকের ভেড়াকে সে মাঠে চড়াতে নিয়ে যেত এবং করছে। একদিন কি করতো, সে প্রতিদিনই টুক দ্য ফ্লক অফ শিপ টু এ মিডো ফর গ্রেজিং। মিডো বলতে তৃণক্ষেত্র, ঘাসে ঢাকা জমি, সেখানে সে তাদেরকে চড়ানোর জন্যে সেই ভেড়ার পালকে নিয়ে যেত। ফ্লক অফ শিপ মিন্স ভেড়ার পাল। হি ওয়াজ ভেরি নটি অ্যান্ড লাইক টু মেক আদার পিপল ফুল। সে ছিল খুবই দুষ্ট এবং ভালোবাসত অন্য লোকেদেরকে বোকা বানাতে। অ্যাজ হি ওয়াজ বোর্ড অফ ডুইং দ্য সেম থিং ডে আফটার ডে। যেহেতু সে একই ধরনের কাজ দিনের পর দিন করে যেতে যেতে সে বিরক্ত হয়ে গিয়েছিল। হি থট অফ এ প্ল্যান টু হ্যাভ এ লিটল ফান। সে ভাবলো একটু মজার, চিন্তা করলে একটু কিছু মজা করবে বা আনন্দ করবে মানুষকে বোকা বানিয়ে, সেটা সে ভাবলো। হি ক্লাইম্বড এ ট্রি অ্যান্ড কল্ড আউট উলফ উলফ। সে একটা গাছের উপরে উঠে নেকড়ে এসছে বলে চিৎকার করতে শুরু করলো। হিয়ারিং হিজ শাউট দ্য ভিলেজার্স কেম আউট উইথ স্টিক্স টু রেস্কিউ হিম। তার চিৎকার শুনে গ্রামের লোকেরা কী করলো, লাঠি দিয়ে তার সাহায্যে তাকে উদ্ধার করার কাজে দৌড়ে এলো। বাট দে ফাউন্ড নো উলফ দেয়ার। কিন্তু সেখানে এসে তারা কোনো নেকড়ে দেখতে পেল না। ইন দিস ওয়ে দ্য শেফার্ড বয় মেড দ্য ভিলেজার্স ফুল ফর সেভারাল টাইমস অ্যান্ড দ্য ভিলেজার্স ওয়েন্ট ব্যাক অ্যাংরিলি। এইরকমভাবে মানে বহুবার সে ওই গ্রামের লোকেদেরকে বোকা বানিয়েছে এবং শেষমেশ গ্রামের লোকেরা বোকা হয়ে রেগে মেগে চলে যেত। বাট ওয়ান ডে এ উলফ রিয়েলি কেম। কিন্তু সত্যি সত্যি একদিন একটা নেকড়ে এলো। দ্য বয় রেইজড অ্যান অ্যালার্ম উলফ উলফ। ছেলেটি আবারও ওই চিৎকার করে মানে সাহায্যের জন্য চিৎকার করতে থাকলো। বাট দিস টাইম নোবডি কেম টু হেল্প হিম। কিন্তু এইবার কেউ তার সাহায্যে এগিয়ে এলো না। অ্যাজ দে থট দ্য বয় ডিড দ্য সেম ট্রিক টু মেক ফান উইথ দেম। তারা ভাবলো এবারও বালকটি একই কৌশল অবলম্বন করেছে তাদের বোকা বানানোর জন্যে বা তাদের সাথে মজা করার জন্যে একই ধরনের কৌশল সে নিয়েছে। দ্য উলফ কিল্ড দ্য বয় অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফ্লক অফ শিপ। এবারে নেকড়ে করলো কি, ছেলেটিকে এবং তার
তার যে ভেড়ার পালের ভেড়াগুলোকে হত্যা করলো। মোরাল হচ্ছে, ইফ ইউ কিপ লাইং নো ওয়ান উইল বিলিভ ইউ। যদি তুমি বারবার মিথ্যা কথা বলে যেতে থাকো তাহলে কেউ তোমাকে বিশ্বাস করবে না। ঠিক আছে? আচ্ছা।